গরমের আরো খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, জনজীবনে তাপপ্রবাহের প্রভাব কতটা দেখছেন? ধন্যবাদ সারা। আমি আছি কুষ্টিয়া পৌরসভার সামনে এবং সড়কে এই মুহূর্তে আমরা দেখছি যে বাতাস আছে, কিন্তু চরম রোদের প্রবাহ এবং চরম তাপ প্রবাহ বয়ে চলেছে এবং তাপমাত্রা কিন্তু কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিসের যে স্বয়ংক্রিয় তাপমান যন্ত্রের মাধ্যমে জেনেছি যে 41 ডিগ্রি কিন্তু পেরিয়ে গেছে এর মধ্যে কুষ্টিয়ার তাপমাত্রা, এবং 31.1 ডিগ্রি তাপমাত্রা 12টার দিকে রেকর্ড করা হয়েছে। যে তাপমাত্রা 3টা নাগাদ 41.5 ছুঁয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছে। আমরা দেখছি যে বাতাসটি বয়ে যাচ্ছে, সেই বাতাসে কিন্তু একটি আগুনের প্রভাব আছে, অর্থাৎ মুখে যে বাতাসটি লাগছে তাতে কিন্তু পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এবং কিছুক্ষণ পর পর গাছের ছায়া এবং ভবনের ছায় আমরা যে নিম্ন শ্রেণীর মানুষ, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো চালক, শ্রমিক শ্রেণী, তাদের কিন্তু কিছুক্ষণ পর পর ওয়েট করে ছায়ায় জিরিয়ে তারপর আবার কাজে যোগ দিতে দেখা যাচ্ছে। এই যে চরম একটি প্রভাব, সে তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে হাসপাতালগুলোতেও গরমজনিত যে রোগ, কলেরা, ডায়রিয়া এবং ঠান্ডা, এসব রোগের চাপ বেড়েছে, অর্থাৎ রোগীর ভিড়ও কিন্তু বেড়েছে, সেগুলো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা বগুড়ার খবর জানতে আমার সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে চলে যাব, সেখানে কি পরিস্থিতি। বাবু। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাহিদ, সকাল 10টায় বগুড়ায় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, আর এখন তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রতিদিনই কিন্তু রোদের তীব্রতা যেমন রয়েছে, তাপমাত্রা তেমন বেড়ে চলেছে। নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে এবং অনেকেই ছাতা মাথায় দিয়ে তাদের কর্ম করছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও রোগী বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে সর্বশেষ গত 16ই এপ্রিল বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ। এবং তারপর থেকে কিন্তু তাপমাত্রা কখনো 37.5 ডিগ্রি সেলসিয়াস, কখনো 36.5 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় চলছে। এবং তাপমাত্রা কোনোভাবেই কমার সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বগুড়ার হাসপাতালগুলোতেও কিন্তু রুগী বেড়েছে। আজকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আমরা দেখেছি শিশু রুগী এবং বয়স্ক রুগীদের সংখ্যা বেড়েছে। সর্দি জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, পাশাপাশি ডায়রিয়ার রোগীও আমরা দেখেছি। চিকিৎসকরা বলছে যে অতি প্রয়োজন ছাড়া বৃদ্ধ এবং শিশুদেরকে ঘরের বাইরে না বের হওয়া এবং ঘরের বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করা, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার কথা বলা হয়েছে। আর একটা বিষয় জানি কি, যে চিকিৎসকরা বলছে যে রাস্তাঘাটে বিভিন্ন শরবত বিক্রয় হচ্ছে, যেখানে যে বরফগুলো ব্যবহার করা হচ্ছে, যে পানিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো আদৌ পরিষ্কার কিনা বা ব্যাকটেরিয়া মুক্ত কিনা, সেগুলো জেনে শুনেই সেই শরবতগুলো রাস্তাঘাটে পান করা উচিত, সে বিষয়ে পরামর্শ দিচ্ছে। তাহলে হয়তোবা আমাদের যারা বৃদ্ধ এবং শিশু, তারা রোগাক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারে। এবং আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে বগুড়ার যে সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে তাদের পর্যাপ্ত স্যালাইন থাকলেও এসেনশিয়াল ড্রাগস থেকে তারা চাহিদা মতো স্যালাইন পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বগুড়ায় প্রতিদিনই তীব্র তাপদাহ রয়েছে, তবে বাতাস থাকার কারণে হয়তোবা তাপমাত্রা কিছুটা কম বলে অনুভূত হচ্ছে, তবে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।